টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিসিয়া এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার আরও সময় কারাগারে কাটাতে হবে। ১১ জুলাই ওই ব্যক্তির আইনজীবী ও একটি এনজিও এ তথ্য জানায়। মানবাধিকার সংস্থা তিউনিসিয়ান লীগ জানিয়েছে, ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে অস্বীকৃত জানান। তিনি যে সেলে আটকা ছিলেন সেখানে টিভিতে খবর চলছিল, এতে প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল। প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি তারই সেলের আরেক বন্দী কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, যেটি তারা তদন্ত করে এবং এর প্রেক্ষিতে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এনজিওটি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কারাগারের ভেতরে কণ্ঠরোধ করার নীতি প্রয়োগ করা হচ্ছে। ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে অন্য আরেকটি অভিযোগে কারাগারে আটকে রাখা হয়, যা পরবর্তীতে বাতিল করা হয়। এরপর তার কারাগার থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু তিনি বের হচ্ছিলেন না। পরবর্তীতে তার পরিবার জানতে পারে তাকে নতুন করে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনজীবী স্বীকার করেছেন, তার মক্কেল প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে অবমাননাকর কথা বলেছেন এবং টিভিতে যখন তাকে দেখানো হচ্ছিল তখন তিনি টিভি চ্যানেল পরিবর্তন করতে বলেন। ওই ব্যক্তি প্রেসিডেন্ট সাইদের উপর ক্ষুব্ধ, কারণ সাইদ তিউনিসিয়ার নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে আনতে ইতালির সঙ্গে চুক্তি করেছেন। তিনি ইতালিতেই থাকতেন, যদিও তিনি নিজেই ইতালি থেকে ফিরে এসেছেন।